মধ্যে আজকের ব্লগটা এভাবেই চলতে শুরু করেছে। তো আজকে যাই হোক, আজকে শুক্রবার, আজকে আমার স্কুলের অ্যানুয়ালের রেজাল্ট বের করার দিন। তো গেটে দেখো গার্জিয়ানরা আস্তে আস্তে শুরু করে দিয়েছে, আর আমি রেজাল্ট কপি নিয়ে চলে এসেছি, রুমের দিকে যাচ্ছি। মৌসুমি এখনও আসেনি, ওর জন্য ওয়েট করছি, তারপরে আসবে। আর যেহেতু আমি হেড, সুতরাং আমাকে তো আগে আগে রেডি হতে হবে। তো কর্মব্যস্ততায় যেমন ব্যস্ততার দিন কাটবে তেমনই চলবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে বিগত কিছুদিন, আগামী কিছুদিন আমাকে তোমরা হয়তো একটু কমই পাবে বা কমই দেখতে পারবে অ্যাক্টিভিটি। কিছু সমস্যাজনিত কারণ, সেটা মায়ের দিক থেকেই, মায়ের শারীরিক দিক থেকে, কারণ আমাকে এবারই ওবারই করতে হবে। তাই পুরোপুরিভাবে তোমাদের সাথে আমি হয়তো থাকতে পারবো না। যতটা আশা নিয়ে সবাইকে বলেছিলাম যে এই মাসটা ছুটি, আনন্দ করব, ছুটিয়ে ঘোরাফেরা করবো, হয়তো কিছু হলো না, জানি না, বুঝতে পারছি না কিছু। এই আর কি। মাকে কালকে ডক্টর দেখিয়েছি, কি দেখি, ডক্টর আরও রিপোর্ট করতে দিয়েছে, কেন একটু পড়ে গিয়ে ব্যথাটা লেগে গেছে। যাই হোক, এখন এক্সরেও করেছি, এক্সরে রিপোর্ট এখনও হাতে পাইনি, হাতে পেলেই ফাইনালি বলতে পারবো কতদিনের কি। এখন ডাক্তার পুরোপুরি বেড রেস্ট বলেছে, তার জন্য আমাকে এবারই ওবারই করতে হবে। হয়তো রান্না করে দিয়ে যাওয়া যায়, কিন্তু আরও অন্যান্য তো রয়েছে যেগুলো করাতে হয় বা করতে হয়, তো সবসময় তো রান্না দিয়ে হয় না, এই হচ্ছে ব্যাপার। তো আনুষঙ্গিক অনেক কিছু থাকে, তো সেইটাই, তার জন্যই বলে রাখলাম তোমাদেরকে, তোমরা আমাদের সাথে থেকো, আমাদেরকে ছেড়ে চলে যাও না। আরেকজন যত দূর সম্ভব পারবে অবশ্যই ব্লগটাকে টানবে আমার জন্য। গুড মর্নিং, আমার গুড গ্যাপটা মর্নিং, যাতে গুড তোমাদের আর মর্নিং মনে না আমার হয়। তরফ থেকেও। তো চলো, আজকে দিনটা এভাবেই শুরু করতে চলেছি। আমি স্কুল ঘরের দিকে চলে এসেছি, এবার আস্তে আস্তে স্কুল ঘরের দিকে। স্কুলের বাচ্চাদের নিয়ে গার্জেনরা এবার আসতে স্টার্ট হয়ে গেছে, রেজাল্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে একে একে ও গার্জেনদেরকে ডাকছে আর তাদের রেজাল্ট দিচ্ছে, নাম্বার সম্বন্ধে কিছু কথা বলার থাকলে কারোর বলে নিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, এই সমস্ত চলছে। প্লাস আমার এদিকে একটা দায়িত্ব পড়েছে, আমি বাচ্চাগুলো যখন রেজাল্ট নিয়ে বেরোচ্ছে বা রেজাল্ট নিতে ঢুকছে, তখন ওদের হাতে একটা করে বিস্কুটের প্যাকেট দিয়ে দিচ্ছি। বাবা আমার কাছে দিয়ে গেছে, ওই দায়িত্বটাতে আমি রয়েছি, ওগুলো আমি করছি। ওই দেখো আরও স্টুডেন্টরা ঢুকছে সব, এখন পরপর এরকম আসতেই থাকবে, হয়তো আধ এক ঘন্টা ধরে পরপর আসবে আর সবাই রেজাল্ট নেবে, আর আমি বিস্কুট দেবো, তারপরে বাড়ির দিকে চলে যাবে। তো এরকম একের পর এক চলছে। যাই হোক, তোমরা এগুলো দেখতে থাকো। আর এদিকে তারপরে এই দেখো আমার হাতে বিস্কুট, আমি বিস্কুটটা বাচ্চাটার হাতে দিয়ে দেবো রেজাল্ট বোঝানো হয়ে যাওয়ার পর। তো স্কুল থেকে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নিলাম, চটজলদি রান্নাবান্নাগুলো এবার সারবো। তো হালকা পাতলা রান্না হবে, কালকের রান্নাবান্না সব রয়েছে, কেননা কালকে খাওয়া দাওয়া কিছুই হয়নি আমাদের। আর এদিকে ছোটাছুটির ও যেটুকু খেয়েছে, তার মধ্যে বাপিরা তো স্যুপ খেয়েছিল, তোমাদেরকেও যেমন বলেছিল, তার মধ্যে উনিও মনে হয় একটা স্যুপই খেয়ে নিয়েছিল, কারণ রান্নাবান্না যেমন তেমন পড়েই ছিল ফ্রিজে। তো সেগুলো রয়েছে, আর ওতেই সবার হয়ে যাবে। আর একটু পাতলা ডাল করব ভেবেছি, তো সেটাই করার ইচ্ছা আছে। এখন ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে টাচতে দিয়ে এখনও বসে রয়েছি, কেননা এখনও কিছু গার্জিয়ান এসে যাচ্ছে। মানে আমাদের এইখানে, মানে যেহেতু এনজিও, মানে একটা মিশনের মধ্যে যেহেতু স্কুলে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া হয়, গার্জিয়ানরা যেন যতই টাইম বলে দাও না কেন, টাইমটা মেনটেন করে না। এই জন্য এখন ড্রেসটাও পুরোপুরি চেঞ্জ করতে পারিনি। তো চেঞ্জ করব, তার মধ্যে একটু সব কিছু রেডি করে এসেছি রান্নাঘরের, আর ও এখনও কাজ করছে। ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো কাছাকাছি চলছে, ওগুলো এখন ধুয়ে আমি মেলবো, এবার চেঞ্জ করে নেবো। আর ওয়েট করবো না, অনেকটা টাইম হয়ে গেছে, দেখো 11টা প্রায় আমার ঘড়িতে বাজে। তো তো চলো, তারপরে আবার ওদিকে ঝামেলা রয়েছে, যেমন কি তোমাদের সকালবেলায় বললাম, বুঝতেই পারছো। তারপরে আজকে জিম আছে, আমি কি করব আমি কিছুই জানি না, কিছুই বুঝে উঠতে পারছি না। এবার মা তো পুরোপুরি একটুখানি বেশি হয়ে গেছে। তো চলো, পরে কথা বলছি, যতটুকু পারবো অবশ্যই থাকার চেষ্টা করব। তোমরাও আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু তোমরা মানে জড়িয়ে থেকো। ওই যে দেখো আমার হরিদাস পাল কাজ করছে, এই যে বসে বসে তখন থেকে কাজ করে যাচ্ছে, তখন থেকে তার কাজের ঘনঘটা চলছে, কোনো চিন্তা ভাবনার কিছু বুঝছি না। আচ্ছা, আমার যদি জিম বাই চান্স কামাইও হয়, তুমি কিন্তু জিম কামাই করবে না, বলে দিলাম। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এইভাবে করলে কিন্তু চলবে না। তোমার কিন্তু একদম লেজি বানামো বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এদিকে মুখটা দেখাতে তোমার কি সমস্যা হচ্ছে? হ্যালো বন্ধুরা, নদের নিমাই বন্ধুরা কাজের ফাঁকে একটু উঠলাম, এদিকে একটু দোকানে যাচ্ছি সুজি আনতে। বেসিক্যালি মুদিখানাটা যখন আগের দিন শাশুড়ি মার জন্য নিয়েছিলাম, সুজিটা মিসপ্লেস হয়েছিল, দেয়নিও, স্বীকার করেছে এটা, হতে পারে ভিড়ের মধ্যে মিস করে গেছি। তো সুজিটা আনতে যাচ্ছি, আর আমি 31 রুপিস এক্সট্রা পে করে ফেলেছিলাম, দুটো মুড়ির জায়গায় একটা মুড়ি নিয়েছিলাম, সেটা ফেরত দেওয়ানি, সেটা রিটার্ন নিতে যাচ্ছি। স্নান হয়ে গেছে, ওদিকে রান্নাবান্না মোটামুটি সবই ফ্রিজে যা ছিল সব গরম টরম করে দিয়েছি। আর ডাল আর করিনি, একটুখানি ফুলকপির তরকারি করে দিয়েছি। শ্বশুরমশাই এখন খাচ্ছে, শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, ও আর আমি কিছুক্ষণের মধ্যে খাবো। ও জাস্ট নাও এখন স্নানে গেল, স্নান টান সেরে আসুক,
তারপরে তোমাদের সাথে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত এদিকে বাবা খেতে বসেছে, সব কমপ্লিট, স্নান দান করা হয়ে গেছে। আর এদিকেতে বাবা খেতে বসেছে, ওইদিকে সব করছে কী সব। তো বন্ধুরা, আমার স্নান টান করার পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর এদিকেতে আবার জানি না কী ব্যাপারে মাইক ফাইক চলছে, আবার কপিরাইট ইস্যু হয়ে যাবে, আর এক সমস্যা। তা যাই হোক, এবার খাওয়া দাওয়ার দিকে যাব, বেলা হয়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে দেন আবার আমাদের কাজেতে ব্যাক করবো। আপাতত খাওয়া দাওয়া রেডি করুক, খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি। আমাকেও খাবার বেড়ে দিল, গরম ভাত, আমি একটু ঘি নিয়ে নিলাম। আর এই যে কালকেরই সব খাবার রয়েছে, কালকে সারাদিনে কাজে ভালোভাবে আমার খাওয়া হয়নি, ও তো খাইনি, তাই জন্য বেঁচে গেছে। তো আমি বলছি যে আমি এগুলো খেয়ে নিচ্ছি, তো গরম গরম করে সব দিল, এবং ঘি দিয়ে আর এইসব দিয়ে আমি খাওয়া দাওয়াটা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। খাওয়া দাওয়া আমাদের দুজনেরই হয়ে গেছে কমপ্লিট। ও এখন একটুখানি রেস্ট নেবে, মোবাইল টোবাইল ঘাঁটছে, তো শুয়ে থাক। আর আমি আমার কাজে ব্যাক করি, মেশিন স্ট্যান্ড বাইয়ে চলে গেছে, আমি আমার কাজে ব্যাক করে নিয়ে কাজগুলো কমপ্লিট করি। ও একটু ঘন্টাখানেক পর রেস্ট নিয়ে তারপর আবার মায়ের কাছে যাবে। ও যাক, ও মায়ের কাছে গিয়ে মাকে দেখে টেকে আসুক কী অবস্থা আছে না আছে। আর আমি এদিকে আমার কাজ নিয়ে বিজি থাকি, পরে তোমাদের সাথে সময় বুঝে কথা বলছি। চলে এসেছি একাই জিমেতে, নেই ও আর কখন বাড়ি আসলে জানি না। আর আমি একাই বাড়ি চলে এসেছি জিমেতে, কাজ গুটিয়ে নিয়ে জিমটা করে তারপর একটু জুম্বার ট্রায়াল আছে, জুম্বার ট্রায়াল করবো, তারপর বাড়ি। তো আমি আজকে হাতের ওয়ার্কআউট করছি, ওদিকে জুম্বার জন্য আস্তে আস্তে লোক আসতে শুরু হয়ে গেছে, সবাই আসলে তারপর শুরু হবে মনে হয় 7টা সাড়ে 7টার দিকে। ততক্ষণ আমি হাতের এক্সারসাইজটা ভালো করে নিই। দেন ওই দেখো ওইদিকে কয়েকজন কাকিমা এসছে, ওদিকে বৈশালী এসছে, আপাতত খালিই আছে, ম্যাডামও এখনও আসেননি। জুম্বার এলে স্টার্ট হবে, আমি একটুখানি এক্সারসাইজটা কমপ্লিট করে নিই, তারপরে এক্ষুনি জুম্বার স্টার্ট হবে, ঢুকে পড়বো। বন্ধুরা, আমি জিম থেকে বাড়ি ফিরে গেছি, বেশ খানিকটা সময় হলো। এসে দেখলাম ও চলে এসছে। ওদিকেতে অলরেডি ম্যারিনেট করা চিকেনকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি, রেডি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন কটা দিন এখন একটু এরকম হবে যা সিচুয়েশন। আমি যেতে পারিনি, ভেবেছিলাম ওখান থেকে অটো করে আসা, স্টেশনের অটো ধরে জিমের সামনে নেমে অ্যাটেন্ড করবো, কিন্তু দেখলাম রাত হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে, শরীরও দিচ্ছে না। চলেই এসেছি, এখন ডিনার এদিকে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, আমাদের রেডি করছে, ওদিকে এয়ার ফ্রায়ারে বসিয়েছি, এদিকে আমি স্যালাডটা ছেড়ে নিতে কেটে নিলাম, ভালো লাগছে না। এই হচ্ছে ব্যাপার, সমস্যা আমার হয়ে গেল। এখন এই করবো না, আমার এখন এই মাসটা আমি ছুটিয়ে জিম করবে হয়েছিল, এদিকে এখন মায়ের পেছনে দৌড়াদৌড়ি। মন মাথা এক জায়গায় নেই, সব আলাদা আলাদা হয়ে গেছে। মাথার মধ্যে ঘুরছিল কবে ডিসেম্বর মাসটা আসবে, চুটিয়ে ওয়েটটা লস করবো আরো 4-5 কেজি, পুরো বাম্বু দিয়ে দিলাম আমার মাথা, আমার পেছনে মা বাম্বু দিয়ে দিল, পেছনে বাম্বু দিয়ে দিল। যাই হোক, আর কি করা যাবে, যেরকম পরিস্থিতি সেইভাবেই চলতে হবে। জানি আমি গিয়ে দেখলাম আমারও না যাওয়াটা ঠিক হবে না, তাই জন্য আমি গিয়ে যেটুকু পারলাম জিম করে চলে আসলাম। আর আবার 9:30 থেকে আমার উইকেন্ড মিটিং যেটা থাকে সেটা আছে, তো আপাতত ওদিকে এয়ার ফ্রায়ারে ওটা রেডি হোক, তারপর উইকেন্ড মিটিংটা অ্যাটেন্ড করবো। এই হচ্ছে কারেন্ট সিনারিও, আর কি বলবো তোমাদেরকে। তারপর খাওয়া দাওয়া করে অবভিয়াসলি ঘুমানোর দিকে যাব, কি বলবো। তো বন্ধুরা, ডিনার অ্যান্ড অল কমপ্লিট করে নিলাম দুজন মিলেই। এবারে শুতে যাওয়ার পালা। সত্যি কথা বলতে ভালো লাগছে না, ও ওদিকে গিয়ে সব রেডি করে দিয়ে এসছে, তো একটু টায়ার্ড আছে, বলছে আমিও শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আর আমিও সারাদিন কাজ করে তারপরে আজকে যা জুম্বা করলাম সে তো তোমরা দেখলেই, উড়ে বাপরে বাপ, নাচানাচি চোটে হাঁপিয়ে গেছি, অলরেডি পিঠ ব্যথা করছে আমার, এমন অবস্থা। তো যাই হোক, সেই জন্য আর বেশি রাত করবো না, এবার ঘুমাতে যাবো। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করবো। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। তো দেখা যাক কালকের দিনটা কিরম কাটে। শনিবার আছে, ছুটির দিন আছে, আমার পড়ানোও থাকবে সকালবেলায়। ও একটু রেস্ট নিয়ে তারপর যখন যা উঠবে কালকে, আমি পড়িয়ে নেবো। পড়িয়ে নিয়ে তারপর আরও আদার্স কি ঘরের কাজটা যাচ্ছে দেখি, ও যদি বেরোয় তাহলে একসাথে বেরোবো। আর কালকে মোস্ট প্রবলি শাশুড়িমার রিপোর্ট কিছু পাবে বা কী দেখবে জানি না, সেটা ও দেখবে, ওই যাবে ওটা নিয়ে। আমিও পারলে তখন সঙ্গে যাব, আর নাহলে আমার কোনো কাজে ব্যস্ত থাকলে সেগুলো আমি সামলাবো। এই আপাতত প্ল্যান আছে, দেখা যাক কালকের দিনটা কীরকম কী হয়, শনি রবি কীরকম কাটে। আমরা সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে সাপোর্ট করতে থাকো, এবং ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।